আসসালামু আলাইকুম। কেমন হয় যদি আজকের এই ভিডিওতে হিরো এক্সট্রিম 125 এই বাইকটার একেবারে চুলছেড়া বিশ্লেষণ করি, যাতে আমার এই ভিডিওটা দেখার পরে হিরো এক্সট্রিম 125 এই বাইকটা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। তো হিরো কি জিনিসগুলি এই বাইকে অফার করতেছে সেটা এবং ব্যবহার করার পরে ভালো দিকগুলো সবগুলো খিচুড়ি পাকিয়ে সবচেয়ে প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় এবং শেষের দিক দিয়ে এই বাইকটা ব্যবহার করার পরে এমন কিছু খারাপ দিক আমি পেয়েছি যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা কথা আছে যে প্রথমে দর্শনধারী তারপর হচ্ছে গুণবিচারী। এই বাইকটা কেনার পেছনের প্রথম যে কারণটা সেটা হচ্ছে ভাই এটা লুকস এত সুন্দর। 125 সিসি বাইকগুলি সাধারণত খুব মান্দাত্তা আমলের একটা ডিজাইন হয়ে থাকে, মানে কোনো রকম একটা বানায় টানায় দিয়ে দেয় এরকম একটা বিষয়। বাট হিরো এক্সট্রিম এবং এখানে টিভিএস রেডারের কথাটা বলতে হয় যে তারা ডিজাইনের দিক থেকে খুব ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছে। আর এইটার লুকস দেখলে ভাই মানে মনে হয় না এটা একটা 125 সিসি বাইক। আর এটা রোড প্রেজেন্ট খুব সুন্দর। আসলে ভাই কষ্টের টাকা দিয়ে একটা বাইক কেনার পরে সেই বাইকটার যদি লুকস সুন্দর না হয় তাহলে আসলে, বা রোড প্রেজেন্ট ভালো না হয়, সেক্ষেত্রে বাইকটা চালায় তেমন মজা লাগে না। তো এই বাইকটা কেনার পেছনে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ভাই এটার লুকস। দ্বিতীয় যে ভালো দিকটা বলবো সেটা হচ্ছে ভাই এটার টায়ার। 90 সেকশনের টায়ার এখানে ইউজ করা হয়েছে। আমরা বাজারে এখন অনেক 150 সিসির বাইকগুলিতেই দেখতে পারি 90 সেকশনের টায়ার। 125 সিসি বাইকে 90 সেকশনের টায়ার পাওয়া, আমি বলবো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তারপরে যদি বলি সেক্ষেত্রে বলবো হচ্ছে এটার ফ্রন্ট ডিস্ক 276 একটি ফ্রন্ট ডিস্ক এখানে ইউজ করা হয়েছে এবং সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। 125 সিসি বাইকে আমরা সাধারণত দেখে থাকি ব্রেকিং খুব একটা ভালো থাকে না, বা ডিস্ক ইউজ করলে খুব ছোট ডিস্ক ইউজ করা হয়। হিরো এখানে 276 ডিস্ক এবং সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করার কারণে আপনি ব্রেকিং ফিডব্যাকটা খুব ভালো পাবেন এবং আপনার ব্রেকটা হবে অনেক সেফ। তবে ব্রেকের ক্ষেত্রে একটু কথা বলি, যেটা আমি ব্যবহার করে পাইছি, প্রথম এটার ব্রেকিং বাইটটা আমার কাছে খুব ভালো লাগতো না, মনে হতো যে একটু কম। বাট যখন আমি এই বাইকটার সাথে ইউজ টু হয়েছি এবং ডে বাই ডে এই বাইকটা আমি চালাইছি, তখন এটার ব্রেকিং বাইট নিয়ে আমার কোনো সমস্যা হয়নি এবং আমি স্যাটিসফাই বলতে পারি। আর এবিএস এর বিষয়টা যদি বলি, এবিএসটা এখন পর্যন্ত মানে এবিএস ছেড়ে দিছে বা এবিএস কাজ করে নাই এরকম কোনো কিছু আমার কাছে হয় নাই। আমি খুব ইমার্জেন্সি ব্রেক করেও দেখছি যে এটা এবিএস খুব ভালো কাজ করছে, স্কিড করে নাই বা ইনব্যালেন্স লাগেনি আমার কাছে। সো ব্রেকিংয়ের দিক থেকে আমি বলবো বাজারে যে কটা 125 সিসি বাইক আছে সেগুলোর থেকে এটার ব্রেক ভাই বেটার। তারপর এই বাইকটার ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে ভাই এটা সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো, সফট এবং ভাঙাচোরা রাস্তাতে আপনাকে খুব ভালো ফিডব্যাক দিবে। এবং আরেকটা কথা সেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে এই হিরো এক্সট্রিম 125-এ যে ফ্রন্ট সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা বাজারে যত ধরনের 125 সিসি বাইকগুলো আছে এর মধ্যে সবচেয়ে মোটা একটি সাসপেনশন। এই বাইকটার হেডলাইট ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি, হেডলাইটের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। বাট বাইকের ওভারঅল যে ডিজাইন বা লুক সেটার সাথে একেবারে মন্দ তাও বলা যাবে না। তবে আপনাদের কাছে কেমন লাগে আপনারা চাইলে এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই হেডলাইটের ভিতরে দুইটা প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে এবং এটা যখন জ্বলে দূর থেকে এই বাইকটাকে অনেক অ্যাগ্রেসিভ মনে হয় আমার কাছে, বা আমি যখন দেখি যে অন্য হিরো এক্সট্রিম আসতেছে দূর থেকে দেখার পরে আলাদা একটা ভাইবস কাজ করে। তো আপনাদের কাছে আসলে এই হেডলাইট ডিজাইনটা কেমন লাগে টোটালটাই আপনাদের মতামতের উপরে ছেড়ে দিলাম, এটা নিয়ে আর আমি বেশি কোনো কথা বলবো না। তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাইকের মিটার নিয়ে। এখানে একটি নেগেটিভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই ডিসপ্লেটার মধ্যে আপনি সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন বাইকটা কত কিলো চলতেছে, কত গিয়ারে চলতেছে, ঘড়ির টাইম, ট্রিপ 1, ট্রিপ বি, এবং বাইকটা যখন আপনি চালাবেন তখন এভারেজ মাইলেজ শো করে। সো মিটারের যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে যেটা আপনাকে অ্যাজ এ রাইডার হিসাবে সাহায্য করবে। যত ধরনের ইনফরমেশন থাকা দরকার সবই আছে। বাট মিটার নিয়ে আমার একটি অবজেকশনও আছে, সেটা আমি শেষে যখন খারাপ দিকগুলো বলবো তখন এটা বলে দিব। এবং এখানে সুইচ কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এখানে ইন্ডিকেটর, ডানে বামের ইন্ডিকেটর, আপার ডিপার, এখানে একটা হ্যাজার্ড লাইট, মানে একটা সুইচ চাপ দিলে আপনার 4টা ইন্ডিকেটর জ্বলবে, এখানে পাস, এখানে হর্নের সুইচ দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে ইঞ্জিন অন অফ এবং সেলফ। সুইচ কোয়ালিটি নিয়ে যদি বলি আমি বলবো যে ভাই খুব ভালো না, খুব খারাপও না, আবার চিপও বলা যাবে না, মানে এভারেজ একটা সুইচ কোয়ালিটি। আর লুকিং গ্লাসের ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে ভাই খুব একটা ভালো দেখা যায় না, এভারেজ মানে অল্প, যেটা দিয়ে আপনি কাজ চালায় নিতে পারবেন এরকম। তবে বাইকটা চালানোর সময় লুকিং গ্লাসে ভাইব্রেশনটা সেটা ফিল না হওয়ার কারণে মানে পিছনে দেখতে দৃষ্টিটা ঠিক থাকে। তারপর যদি বাইকটার ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা হচ্ছে 10 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক এবং এখানে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে যে
অকটেন ফুয়েল অনলি। সো এখানে হিরো এক্সট্রিম যারা ইউজ করবেন তারা অকটেন ছাড়া এখানে কোনো কিছু ইউজ করবেন না। এবং ফুয়েল ট্যাঙ্কটা 10 লিটার হওয়ার পরে যথেষ্ট পরিমাণ বড়, মানে আপনি যখন অ্যাজ এ রাইডার হিসাবে এটার মধ্যে বসবেন তখন মানে আপনার মনে হবে যে আপনি একটি 150 সিসি বাইকে বসে রয়েছেন, কারণ বিকজ এটার ফুয়েল ট্যাঙ্কের যে জায়গাটা এটা অনেক বড় করে দেওয়া হয়েছে এবং একটা বড় বড় ফিল আসে, মানে বড় বাইকের একটা ফিল আসে। সো ওই যে বলে না একটা কথা যে 125 সিসি বাইকের 150 সিসির ফিল, আসলে ভাই এখানে বসার পরে এই বাইকটাতে সবচেয়ে বেশি এই ফিলটা কাজ করে যে আমি মনে হয় একটি 150 সিসি বাইক চালাচ্ছি। এছাড়া বাইকের দুই পাশে দুইটা কিট দেওয়া হয়েছে, যেটার কারণে ফুয়েল ট্যাঙ্কটা আরও বড় লাগে এবং সাইড থেকেও বাইকটাকে বড় লাগে এবং দূর থেকেও বাইকটাকে খুব অ্যাগ্রেসিভ লাগে। এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই সামনে যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি ততটুকু নিয়ে যদি কথা বলি, ফিট অ্যান্ড ফিনিশ ভাই আমার কাছে ভালো লাগছে। অনেকের অবজেকশন থাকে যে এটার বিল কোয়ালিটি ভালো না, অনেকের কাছ থেকে আমি শুনছি, বাট আমি এখন পর্যন্ত তেমন কোনো কিছু পাইনি। একটা বাইকের ফিট অ্যান্ড ফিনিশ যদি কচকচ শব্দ না করে বা নড়াচড়া না করে তাহলে এটা মোটামুটি ভালো। আমি বলবো ভালো, আমার কাছে ভালো লাগছে, কারণ এটা নিয়ে আমি এখন পর্যন্ত তেমন কোনো অবজেকশন পাইনি যে বসে ছুটছি। যেমন আমি, আপনারা জানেন অনেকে যে আমি R15 ভার্সন 3 ইউজ করি। আমাদের এই যে আমাদের R15 ভার্সন 3 তে ট্যাঙ্কিতে একটু চাপ লাগলে এখান থেকে কিট খুলে যায়। তো এই জিনিসগুলি আসলে আমি এখন পর্যন্ত হিরো এক্সট্রিমে পাইনি, কারণ এখানে অনেকগুলো জয়েন্ট দেওয়া আছে এই কিট সহ। সো এই জয়েন্টের মধ্যে মানে তেমন বড় কোনো ফাঁকা আমি অনুভূতি পাইনি এবং খুলে যাবে বা কচকচ খুব বেশি শব্দ করতেছে এরকম কোনো কিছু এই বাইকটার মধ্যে নাই। কোয়ালিটির দিক থেকে এই বাইকটা ভালোর দিকেই থাকবে। তারপর কথা বলবো হচ্ছে এই বাইকটার সিট নিয়ে। আমরা সাধারণত দেখে থাকি যে রাইডার সিটগুলি খুব কমফোর্টেবল হয়ে থাকে অনেক বাইকে, বাট পিলিয়ন সিটটা কমফোর্ট থাকে না। এই বাইকটার রাইডিং সিটটাও যথেষ্ট পরিমাণ সফট এবং পিলিয়ন সিটটাও যথেষ্ট পরিমাণ সফট। অ্যাজ এ রাইডার বা অ্যাজ এ পিলিয়ন হিসেবে আপনার এই বাইকটাতে বসে যখন আপনি কোথাও যাবেন আপনার আনকমফোর্ট ফিল হবে না, বা কোমরে বা কাঁধে খুব একটা ব্যথা অনুভব হবে না, কারণ এটা সিটটা যথেষ্ট পরিমাণ সফট এবং আরামদায়ক। তবে পিলিয়ন সিটটায় যারা বসবেন, বাইকটা যখন একটু হার্ড ব্রেক করা হয় বা একটু ইমার্জেন্সি ব্রেক করা হয় সেক্ষেত্রে পিলিয়ন কিছুটা সামনের দিকে চলে আসে। এটা হতে পারে স্প্লিট সিটের কারণে, বা এখানে স্প্লিট সিটগুলোতে আমরা সাধারণত দেখি যে এখানটা একটু উঁচু থাকে যাতে পিলিয়ন সামনের দিকে না চলে আসে। এটা একটু আনকমফোর্ট লাগতে পারে পিলিয়ন হিসেবে, বাট বসে মজা। আর আপনি যদি এখানে যে গ্যাপ রিলটা আছে সেই গ্যাপ রিলটা ধরে বসেন সেক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার চান্সটা কম। এবার কথা বলবো হচ্ছে বাইকের হার্ট মেইন যে জিনিস ইঞ্জিন, সেটা নিয়ে। এটা হচ্ছে 124.7 সিসি 4 স্ট্রোক এয়ারকুল একটা এফআই ইঞ্জিন, এবং এটা যে এফআই ইঞ্জিন এখানে হিরো এখানে এফআই ইন্ডিকেট করে দিছে। এটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা হচ্ছে 11.4 বিএইচপি 8250 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার 6000 আরপিএম এ। এখানে হিরো একটি ভালো কাজ করছে, সেটা হচ্ছে এখানে হিরো ইঞ্জিনে ব্যালেন্সার ইউজ করছে। আমরা সাধারণত 150 সিসি বাইকগুলোতে ব্যালেন্সার দেখে থাকি, 125 সিসিতে দেখা প্রায় অসম্ভব আমাদের বাংলাদেশে, বা দেখি না আমরা। তো হিরো এখানে ব্যালেন্সার ইউজ করার কারণে কি হয়েছে, 125 সিসি যে বাইকগুলো আছে এগুলি দেখা যায় চালানোর সময় একটি ভাইব্রেশন অনুভব ফিল হয় অনেকটা বেশি, অনেক বেশি। তো এই ব্যালেন্সারটা ইউজ করার কারণে এই বাইকটার ভাইব্রেশন একেবারে নাই বললেই চলে। মানে 150 সিসি বাইকগুলো চালালে যেরকম স্মুথনেসটা কাজ করে আমাদের মধ্যে রাইডিংয়ের ক্ষেত্রে, ঠিক তেমনই স্মুথনেসটা এখানে কাজ করে। ভাইব্রেশন এই বাইকটাতে একেবারে জিরো করে ফেলছে এই ব্যালেন্সারটার কারণে। সো 125 সিসি বাইকে ব্যালেন্সার পাওয়া, আপনি একজন ব্যবহারকারী হিসাবে আমি বলবো হিরো এখানে খুব ভালো একটা কাজ করছে এবং হিরোকে ধন্যবাদ দেওয়াই যায়। এবার এই বাইকটার ক্লাস এবং গিয়ার নিয়ে কথা বলি। ক্লাসটা আমি বলবো মোটামুটি অন এভারেজ। আপনি লং রাইডের ক্ষেত্রে দেখা গেল আপনি যদি এটা নিয়ে চিটাং চলে যেতে চান, এটা ক্লাস চেপে ধরে হাতে ব্যথার যে অনুভূতিটা সেটা আপনার আসবে না। আর এখানে যে গিয়ারটা ইউজ করা হয়েছে, হিরো এখানে 5টা গিয়ার ইউজ করছে, 1 ডাউন 4 আপ, 5টা গিয়ার। সো আমি বলবো যে 125 সিসিতে 5টা গিয়ার পাওয়া মানে আপনি যখন বাইকটা নিয়ে হাই স্পিডে চালাবেন তখন এটা আপনার জন্য এক্সট্রা একটা বেনিফিট হয়ে কাজ করবে। ভাই বাইকটার সবচেয়ে ভালো দিকের মধ্যে আমার যেটা লাগছে সেটা হচ্ছে ভাই এটা সাসপেনশন। 7 স্টেপ অ্যাডজাস্টেবল শুয়ার একটা মনোশক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। আমরা সাধারণত সাসপেনশনগুলি জানি যে 4000 5000 কিলোমিটার পর থেকে এটার অ্যাকচুয়াল ফিডব্যাকটা পাওয়া যায়, বাট হিরো এক্সট্রিমের এই সাসপেনশনটা ভাই 0 কিলোমিটার থেকে অসাধারণ পারফরমেন্স দেয়, যেটা আপনি ভাঙা রাস্তাতে খুব সুন্দর ফিডব্যাক পাবেন। বাইকের পিছনের টায়ারটা নিয়ে তো কথা বলা হয়নি। পিছের টায়ারটা হচ্ছে 120 সেকশনের টায়ার, যেটা ওই যে প্রথমে বলছিলাম অনেক 150 সিসি বাইকে পাবেন, সেখানে 125 সিসি বাইকে পাচ্ছেন। এবং এখানে সিএটের টায়ার ইউজ করা হয়েছে। সিএটের টায়ারের পারফরমেন্স বাংলাদেশে অন এভারেজ, খুব খারাপও না খুব ভালোও না। কিন্তু এখন যেহেতু অনেক জাপানিজ ব্র্যান্ডগুলি সিএট টায়ার দিয়ে তাদের বাইক বাজারে ছাড়তেছে, সেক্ষেত্রে টায়ার নিয়ে আর প্রশ্ন নাই থাক।
তবে 120 সেকশনের টায়ার হওয়াতে আপনার বাইকের ব্রেকিংয়ের যে ব্যালেন্সটা থাকে, বা আপনি যদি একটু কর্নারিং করতে চান, সেক্ষেত্রে এই টায়ারটা 120 সেকশন হওয়ার কারণে আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে। এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। ড্রাম ব্রেকের যে পারফরমেন্স আপনি সেরকমই পাবেন, খুব বেশি মানে এটা দিয়ে তো আপনি ডিস্ক ব্রেকের আশা করতে পারবেন না, ডিস্ক ব্রেকে যেরকম ব্রেকিং হয় সেরকম। তবে হিরো তাদের আপডেট যে ভার্সনটা আনছে সেখানে আমরা শুনতে পারছি যে ইন্ডিয়াতে যেটা লঞ্চ করছে সেখানে ডুয়েল চ্যানেল এবিএস করে দিছে। তবে ভাই প্রথমেই যদি এটার মধ্যে পিছনে একটা ডিস্ক দিয়ে দিত, সেক্ষেত্রে ডুয়েল চ্যানেল এবিএসের বা আপগ্রেড করার আর কিছুই থাকতো না। আমি বলবো এটা মানে এত সুন্দর লুক সিঙ্গেল চ্যানেল এবিএস হিসেবে ড্রাম ব্রেকটা আমার খুব একটা ভালো লাগে না, তবে মোটামুটি ভালোই কাজ করে। এছাড়া বাইকটার সাথে কিছু জিনিস হিরো আপনাদেরকে দিয়ে দিয়েছে, অবশ্যই এটা ফ্রি দেয় না, এটার জন্য টাকা অবশ্যই রাখছে। সেটা হচ্ছে লেডিস পাদানি দিয়ে দিয়েছে। এবং এখানে আমরা সাধারণত দেখা যায় লেডি পিলিয়নদের অনেক জায়গাতে আমরা দেখছি যে বাইকের চাকার সাথে বা চেনের সাথে ওড়না পেঁচিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে কিছুটা হইলেও কাদার দিক থেকে হোক বা পিলিয়নের সেফটির দিক থেকেই হোক, এখানে একটা কাভার দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা কাদা গার্ড দেওয়া হয়েছে। এবং এটার যে টেলটিডিটা ভাই, টেলটিডিটা যথেষ্ট পরিমাণ শক্ত, মানে আমি বলবো এই বাইকের মধ্যে সবচেয়ে শক্ত জিনিসই মনে হয় হচ্ছে এইটার টেলটিডি, মানে নাম্বার প্লেটের যে জায়গাটা সেটা। আর এখানে দুইটা গ্যাব্রিল দিয়ে দেওয়া হয়েছে। বাইকটার টোটাল লাইটিং সেটআপটা এলইডি, পিছনের টেল লাইট, ইন্ডিকেটর, ফ্রন্ট ইন্ডিকেটর সব কিছু এলইডি ব্যবহার করা হয়েছে এখানে। এত কিছু বললাম আপনাদের, বাইকটার সাউন্ডই তো আপনাদের শোনানো হয় নাই। খুব অ্যাগ্রেসিভ সাউন্ড না হলেও বাইকটাতে আপনি একটি স্মুথ সাউন্ডের ফিল পাবেন। ছোট্ট একটি এক্সজস্ট এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটি ফিচার আছে যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ। মানে আপনার বাইকটা যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে এবং গিয়ারে থাকে, সেক্ষেত্রে আপনার এই বাইকটা বন্ধ হয়ে যাবে। স্ট্যান্ড ওঠানোর পরে আপনি যদি আবার স্টার্ট করেন, বাইকটা স্টার্ট হয়ে যাবে। এটা এখন অনেক বাইকেই দিচ্ছে, বাট তারপরও আমি বলবো এটা একটা সেফটি ফিচার। হিরো এই বাইকটার মধ্যে কি কি ফিচার দিয়েছে এবং কি কি ভালো দিক আছে আমি সব কিছু বলার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ভাই এই বাইকটার পারফরমেন্স। হাইওয়েতে এই বাইকটা কেমন পারফরমেন্স দেয় এই বিষয় নিয়ে যদি আমি বলি, আমার 4 থেকে 5 মাস আগে আমি কিউকারডাং একটা ট্যুর দিয়েছিলাম, যেখানে আমরা 9টা বাইক নিয়ে 18 জন গিয়েছিলাম। প্রত্যেকটা বাইকেই পিলিয়ন ছিল। সেখানে আমাদের একটা বাইক ছিল হিরো এক্সট্রিম 125, এই বাইকটা ব্ল্যাক কালার, আমাদের নাইম ভাই চালাতেছিল। সাভার থেকে আমরা কিউকারডাং পর্যন্ত গেছি এবং কিউকারডাং থেকে সাভার পর্যন্ত এসেছি। আমাদের নাইম ভাই এই হিরো এক্সট্রিম পিলিয়ন সহ কিউকারডাং উঠছে। সো একটা 125 সিসি বাইক নিয়ে পিলিয়ন সহ কিউকারডাং উঠতে গেলে বাইকটার পোটেনশিয়াল নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরও যদি আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, সেক্ষেত্রে আমি বলবো এই বাইকটা নিয়ে আপনি হাইওয়েতে 90-100 ধরে বাইক চালানো মানে আপনার জন্য খুব কষ্টদায়ক হবে না। ইজি 90 থেকে 100 এই বাইকটা উঠে যায়। এই বাইকটার ওজন হচ্ছে 136 কেজি। 125 সিসি হিসেবে একটু ভারী, বাট এটার একটা বেনিফিটও পাবেন আপনারা। সেটা হচ্ছে আপনি যখন এই বাইকটা হাইওয়েতে চালাবেন, দেখা যায় অনেক সময় ওভার স্পিডে আমাদের পাশ দিয়ে যখন বাস যায়, একটা হাওয়ার প্রেশার আমাদের বাইকে এসে লাগে বা আমাদের লাগে, তখন একটু ইনব্যালেন্স হওয়ার একটা বিষয় থাকে। বা দেখা যায় আপনারা যারা পদ্মা সেতু বা বড় বড় সেতুতে রাইড করছেন, সেখানে বাতাসের একটা চাপ থাকে, তখন রাইড করার সময় একটু ইনব্যালেন্স মনে হয়। কিন্তু এটা 136 কেজি হওয়ার কারণে হাইওয়েতে ওভার স্পিডে বা বাতাসের চাপে আপনার সেই ইনব্যালেন্স জিনিসটা হবে না। আমার হাইওয়ে এক্সপিরিয়েন্সে আমি এটা 100, 105, কোনো সময় 107-8 আমি চালাইছি, এর বেশি এখন পর্যন্ত আমি চালাইনি। তো খুব স্মুথলি স্পিডটা উঠে, খুব কুইক উঠে। বাংলাদেশে অনেক হাপানি কোম্পানির জাপানিজ 150 সিসি বাইক আছে, সেটার থেকে এটা স্পিড উঠায় আমি মনে করি আপনি এটার মধ্যে মজা বেশি পাবেন। সো স্পিডের দিক থেকে, ওভারটেকিংয়ের দিক থেকে, খুব বাতাসের প্রেশার থেকে আপনাকে এই বাইকটা এটার ওয়েটের কারণে বাঁচাবে। এটার যে কম্পিটিটর বাইক আছে, এটা সবচেয়ে হাড্ডাহাড্ডি যে লড়াইটা করতেছে এটা হচ্ছে টিভিএস রেডারের সাথে। টিভিএস রেডার এই হিরো এক্সট্রিমের থেকে প্রায় 13 কেজি ওয়েটের দিক থেকে কম। সেই ক্ষেত্রে আমি দুইটাই রাইড করছি, এটা আমার নিজের বাইক, ওটা আমি আমার ফ্রেন্ডের ছিল, আমি রাইড করছি। সেক্ষেত্রে ইনিশিয়াল পাওয়ারের ক্ষেত্রে টিভিএস রেডারের থেকে একটু ভালো পারফরমেন্স দিবে, বিকজ এটার ওয়েটের কারণে, এবং টর্ক কিছুটা বেশি এই হিরো এক্সট্রিমের থেকে টিভিএস রেডারে। তবে টিভিএস রেডার থেকে এটার একটা দিক থেকে আপনি বেনিফিটেড হবেন, সেটা হচ্ছে এটার ব্যালেন্সিং। যখন আপনি টপ ইন্ডে মানে 90 বা 100 বা 100 ক্রুজ করবেন, তখন এটার ওয়েট বেশি হওয়ার কারণে এবং যেহেতু এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে ব্রেকের দিক থেকেও এবং ব্যালেন্সিংয়ের দিক থেকেও আপনি খুব ভালো একটা ফিল পাবেন, যেটা আপনি টিভিএস রেডারে পাবেন না। এবং বাইকটার সর্বশেষ ভালো দিক যদি আমি বলি, তাহলে বলবো যে ভাই এটার মাইলেজ। এফআই গাড়ি, সেক্ষেত্রে আমি এটা নিয়ে যখন হাইওয়েতে চালাইছি, আমি এখনও যেহেতু আমার বাইকটা নতুন, এখনও দ্বিতীয় সার্ভিস করি নাই,
সেক্ষেত্রে হয়তো বা আরও সামনে ভালো পেতে পারি। আর বাংলাদেশের ফুয়েলের অবস্থা তো খুব একটা ভালো না, আমাদের সাভার স্পেশালি না। তারপরেও আমি এটা হাইওয়েতে এভারেজ 50+ পেয়েছি এবং সিটিতে 50-র আশেপাশে আমি পাচ্ছি এখনও। তো এখন আমি এটা নিয়ে তেমন লং রাইড করিনি, যেহেতু কাগজ ছিল না, কাগজ হয়ে গেছে ইনশাল্লাহ। সামনে এটা নিয়ে লং রাইডের ভিডিও পাবেন, সেখানে আমি আরও বেশি ডিটেলস আপনাদেরকে বলতে পারবো এবং হাইওয়ে এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে একেবারে মোটো ব্লগের মাধ্যমে দেখাবো। তবে যতটুকুই পাচ্ছি ফুয়েলের যেই বিষয়টা, এভারেজ মাইলেজ আমি খুব ভালো পাচ্ছি, 50+ পাচ্ছি হাইওয়েতে। তো আমি বলবো 125 সিসি হিসেবে গুড এনাফ। তবে অনেকেই বলছে যে কেউ কেউ নাকি 60 পর্যন্ত পায়। তো যেটা আমি পাইনি সেটা আমি কেন বলবো, আমি যখন 60+ পাবো তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এখন যেটা পাচ্ছি সেটা 50+ হাইওয়েতে, 50-র কাছাকাছি হচ্ছে লোকাল এরিয়াগুলোতে। সো আমি বলবো 125 সিসি হিসাবে ভাই আমার জন্য গুড এনাফ, আমার আর দরকার নাই। আর আমি এটার যেই খারাপ দিকগুলো ব্যবহার করে পাইছি সেগুলো একবার অনেস্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এটা আমার নিজের কেনা বাইক ভাই। ভালোগুলিও আমার গর্বের সাথে বলতে সমস্যা নেই, খারাপগুলিও আমি আপনাদেরকে গুছায় বলে দিব, এটাও কোনো সমস্যা নেই। সো এখন আমি আপনাদেরকে এটার খারাপ যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। বাইকটার প্রথম খারাপ দিক বললে আমি বলবো ভাই, আমি যেহেতু সাভার থেকে কিনছি এবং সাভারে হিরোর যেই শোরুম সেটা হচ্ছে তুষি মোটরস, আমি বলবো সবচেয়ে প্রথমে ভাই এটার সার্ভিসটা আমার ভালো লাগে নাই। অন্য জায়গায় সার্ভিস আপনারা ভালো পেতে পারেন, যদি পেয়ে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সার্ভিস বা তাদের ব্যবহার নিয়ে, সেটা আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা আমার খারাপ লাগছে এটা হচ্ছে বাইকটা ভাই বন্ধ হয়ে যায়। তো আমার লাস্ট ভিডিওতে এ নিয়ে আমি কথা বলছি, তো অনেকে আমাকে সলিউশন দিয়েছেন যে ভাই সফটওয়্যার আপডেট করলে এই বাইকটা ঠিক হয়ে যায়। আবার অনেকে বলতেছেন যে সফটওয়্যার আপডেট হওয়ার পরে 1-2 মাস বাইকটা খুব ভালো চলে, তারপরে বাইকটা আবার সেই সেম স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে। আবার অনেকেই আমাকে বলছে, খুব কম লোক আমাকে বলছে যে ভাই আমাদের এই সমস্যাটা আর হচ্ছে না। তো যে ক্ষেত্রে আমার এখনও হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো এটা একটা মেজর সমস্যা, বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে। যদি এটা সফটওয়্যার আপডেট দেওয়ার পরে আমার এই বাইকটা সলিউশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কিভাবে এটা সলিউশন হয়েছে। আর যদি সলিউশন না পাই সেটাও আমি আপনাদেরকে জানাবো। তবে আপাতত এটা আমি খারাপ দিকের মধ্যেই রাখবো। তারপরে যে খারাপ দিকটা আমার কাছে অনুভূতি হয়েছে, এটা মানে খুবই বিরক্তিকর একটা বিষয়, সেটা হচ্ছে ক্লাস সফট, গিয়ার 5টা বলছি, বাট এই জিনিসটা যখন আমি শিফট করি, মানে আপ অ্যান্ড ডাউন করি, তখন খুব মানে বাজে একটা শব্দ করে, যে জিনিসটা মানে খুবই বিরক্তিকর একটা বিষয়। এবং গিয়ারটা যথেষ্ট পরিমাণ হার্ড, মানে উঠাতে নামাতে একটু কষ্টই হয়ে যায়, একবার ঠস ঠস শব্দ করে, মানে আপনার জোতার 12টা বেজে যাবে এটা চালাইতে গেলে। মানে জিক্সারে যেমন একটু গিয়ার লিভারটা শক্ত থাকে, উঠাইতে নামাইতে কষ্ট হয়, ঠিক তেমনই একবারে জিক্সারের মতো না হলেও খুব কাছাকাছি, এটাকে জিক্সারের ভাই হিসেবে ধরা যায় শক্তের দিক থেকে। আর ঘট ঘট একটা শব্দ করে আপ অ্যান্ড ডাউন করার সময়, তো এই জিনিসটা খুবই বিরক্তিকর। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, মিটারের ভিতরে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন থাকার পরও এখানে যে গিয়ার ইন্ডিকেটরটা আছে, এই গিয়ার ইন্ডিকেটরটা ল্যাগ করে। মানে এটা আমি আপনাদের কিভাবে বুঝাবো, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট থেকে যে সেকেন্ড গিয়ারে দিয়ে দিছি তার কিছুক্ষণ পরে এটা সেকেন্ড গিয়ার শিফট মানে শো করে। থার্ড গিয়ার দিয়ে দিছি, থার্ড গিয়ার শো করে। এই দেখেন সেকেন্ড গিয়ারে দিয়ে দিছি, সেকেন্ড গিয়ার আসতেছে না। মানে এই যে বিষয়গুলো, এটা আমাকে ভাই মানে কষ্ট দেয়। এই যে দেখেন এতক্ষণ পরে আসছে, আবার এখান থেকে আমি থার্ড গিয়ারে দিলাম, এই যে কতক্ষণ পরে শো করছে। সো এখানে আমি বলবো যে আরেকটু ফাস্ট হওয়া দরকার ছিল। কারণ অ্যাজ এ রাইডার হিসাবে যদি আপনি মিটারের দিকে আপনি কত নাম্বার গিয়ারে চালাচ্ছেন সেটা যদি আপনি দেখতে যান, সেক্ষেত্রে এটা ভাই কষ্ট করে। এই দেখেন আমি ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম, দেখেন কতটুকু পরে আসছে, আবার এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম, দেখেন কতটুকু পরে আসছে। এই জিনিসটা আমার কাছে খুব বিরক্তিকর লাগছে, এটার মিটারের মানে এই গিয়ার ইন্ডিকেটরটা ল্যাক করার কারণে। এখানে যে প্রজেকশন 2টা এলইডি লাইট এখানে ইউজ করা হয়েছে, এটা শুধু আমি বলবো লুকসের দিক থেকেই সুন্দর। সিটি রাইডে এভারেজ, বাট হাইওয়েতে এটার পারফরমেন্স খুবই বাজে, খুবই বাজে। আপনি এটা দিয়ে হাইওয়েতে রাত্রেবেলা চালাইতেই পারবেন না। মানে এটা একটা বড় খারাপ দিকের মধ্যে থাকবে। 2টা প্রজেকশন লাইট ইউজ করার পরেও যদি এত বাজে আলো প্রোভাইড করে, সেক্ষেত্রে 2টা প্রজেকশন লাইট শুধু লুকসের জন্য আমি বলবো, সেটা ভিজিবিলিটির জন্য না। সো এটা আমি খারাপ দিকের মধ্যেই রাখবো, কারণ 2টা প্রজেকশন লাইট থাকার পরে যদি আমি হাইওয়েতে এই বাইকটা নিয়ে রাত্রেবেলা চালাইতে না পারি, তাহলে এখানে 2টা প্রজেকশন লাইটের কোনো দরকার নেই। সো আলো যথেষ্ট পরিমাণ খারাপ। আরেকটা খারাপ দিকের মধ্যে ভাই, এটা আমি ভাই হিরোর কাছ থেকে একদমই আশা করিনি, সেটা হচ্ছে ভাই 1,71,000 টাকা এই বাইকটা স্টার্টিং প্রাইস ছিল। এখন কিছু সময় 1,75,000, অফারে 70, এরকম যাই হোক 1,70,000 টাকা প্লাস একটা বাইকে এত কিছু আপনারা দিয়ে দিছেন, এত ফিচার দিছেন,
কিন্তু ভাই এই জিনিসটা আমার কাছে মানে বোধগম্যই নয় যে এই জিনিসটা কেন হিরো এখানে দিল। এত কিছু মেটাল বা এত কিছু কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিছে বা টাকার মাধ্যমে দিছে, এখানে প্লাস্টিকটা ইউজ করে হিরো কি এমন বাজেট বাঁচাইলো বা কি এমন সেফটি ফিচার আমাদেরকে দিল বা কি বুঝাইতে চাইলো হিরো এখানে, আমি এটাই বুঝলাম না। যে এত কিছু থাকার পরও এখানে কি ছোট্ট একটা মেটাল অংশও তো দিতে পারতো, যে ছোট করে একটা শেপ করে দিতে পারতো, কিন্তু এখানে প্লাস্টিক ভাই, এটা আমি মানে মানতে পারতেছি না, এটা কি কারণে হিরো এখানে করলো। তো আমার কাছে ভাই এটার মানে এই জিনিসটা আমার কাছে খুবই চিপ লাগছে, যে এই জিনিসটা কেন প্লাস্টিকের। তো এটা আমি ভাই খারাপ দিকের মধ্যেই রাখবো, এটা দিয়ে আমার খুব একটা উপকারও হচ্ছে না অপকারও হচ্ছে না, কিন্তু এটা কেন প্লাস্টিক। আরেকটা খারাপ দিকের মধ্যে আমি বলবো যে এটার চেন, এটা অরেঞ্জ চেন বা কি চেন ইউজ করা হয়েছে এটা আমি একেবারে পারফেক্টলি বলতে পারতেছি না, বাট চেনটা শব্দ করে, একটা ফ্যাস 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 শব্দ হয় চেনটা থেকে। চেনটা প্রপারলি লুপ করে রাখলেও চেনটা থেকে একটা শব্দ আসে। তো এই জিনিসটা একটু আনকমফোর্ট লাগে যখন আপনি খুব নয়েজহীন একটা প্লেসে বাইকটা চালাবেন, তখন এটা চেনের যে সাউন্ডটা সেটা মানে খুব খারাপ লাগে। আরেকটা জিনিস হচ্ছে, বাইকটা যখন আপনি চালায় এসে বাইকটা বন্ধ করে রাখবেন, তখন ইঞ্জিন থেকে একটা ট্যাপ 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 শব্দ হয়, হইতেই থাকে। তো এই জিনিসটাও মানে যখন দেখা যায় বাইকটা থামায় একটু বসে রয়েছি বাইকটার উপরে, তখন এটা শব্দটার কারণে খুব মানে বাজে লাগে। এই জিনিসটাও আমি খারাপ দিকের মধ্যেই রাখবো। ভিডিও শেষে আপনাদেরকে বলি, এই বাইকটা কাদের জন্য পারফেক্ট হবে। আপনার বাজেট যদি থাকে 2 লাখ টাকার আশেপাশে এবং আপনি চান ভালো মাইলেজ, ভালো ব্রেকিং, ভালো লুকসের একটি বাইক, যেটা দিয়ে আপনি ডে টু ডে কাজগুলো সম্পূর্ণ করবেন এবং ছুটির দিনগুলোতে বন্ধু বান্ধবের সাথে ট্যুরে চলে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায়, সেক্ষেত্রে আমি বলবো হিরো এক্সট্রিম 125 আপনাদের জন্য পারফেক্ট একটা বাইক হবে। সো আমার যতটুকু ব্যবহার করার পরে এক্সপিরিয়েন্স, ভালো খারাপ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।